পত্র পত্রিকায় সব জায়গায় দেখছি আপন ভাই ভাইয়ের চোখ উঠায় ফেলতেছে। দেখছেন না আপনারা? ধৈরা চোখটা উঠায় ফেলছে। হায় রে মানুষ, আমি হাদিসটা মিলায় অবাক হয়ে গেলাম। এই হাদিস ১৫০০ বছর আগে, অথচ বাংলাদেশের হিস্ট্রি আপনি ঘেটে দেখেন মাত্র ৫০ বছর আগে বড় ভাইয়ের জায়গাটা ছিল সম্মানের দিক থেকে এমন, বাপের জায়গাটা সম্মানের দিক থেকে ঠিক যেমন। তোমার ঠিক তো কয় না, আর একটু জোরে কন। এরপরে নবীজি বলেন একই হাদিসের ভিতরে বাপকে পর্যন্ত সন্তান শহীদ করে ফেলবে। আহারে মুসলমান, এই অল্প কয়েকদিনে বাংলাদেশে এমন ঘটনা কয়েকটা ঘটে গেছে। বাপের সন্তান মেরে ফেলছে, বাপের সন্তান মেরে ফেলছে, একজন আলেমকে সন্তান মেরে ফেলছে। সন্তান নিজে স্বীকারোক্তি দিয়েছে। শেষ সময়ে বাপ তাকে জোর করে বলেছে, বাজান রে তোরে আর কিছুই বলবো না, জিন্দেগিতে কোনোদিন মোবাইল দেখতে নিষেধ করব না, তারপরেও বাপের মারিস না। সন্তান বাপের গায়ে ছুরি চালিয়েছে, একটার পর একটা আঘাত করেছে। বাপ সন্তানের হাতে একে একে আঘাত খেয়ে শহীদ হয়ে গেছে। রমজান মাসে সন্তানকে নামাজের কথা বলেছে, মোবাইল কেড়ে নিয়েছে। সন্তান গিয়ে বাপের গায়ে ছুরি দিয়ে আঘাত করেছে। নামাজরত অবস্থায় বাপ চিৎকার মেরে উঠেছে, সন্তানের আঘাতে মাটির মধ্যে লুটায় পড়েছে। এই দৃশ্যগুলো এখন আপনারা দেখতেছেন, কারণ কি এই দৃশ্যগুলো এই জন্য দেখছে, এই সময়গুলোতে গাফলতি বেড়ে গেছে। যদি এখন সোজা হয়ে যান, সোজা সোজা আমাদের হাতে যিনি ক্ষমতা দিয়ে দিবেন তিনি কে? কত নাম্বারটা বলছি? মাশাআল্লাহ, অর্ধেকটা হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, 7 মিনিট 8 মিনিট বা 10-15 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। কি ওয়াজ অনেকক্ষণ হয়েছে না? না না, রাতের একটার কাজ নেই বাজার। আর অল্প কিছুক্ষণ, খালি বাদ বাকি লোক যারা আছে মনোযোগ নিয়ে শুনলেন। আমি আগ্রহ পাচ্ছি কেন, আমি দেখতেছি অনেকে যারা এদিক সেদিক একটু চিন্তা করতে গেছে আবার এসে এসে বসতেছে। এই জন্য আমি চিন্তা করতেছি না, কমপ্লিট করি আজকে উঠবো ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে 3 জন 11:30 ইনশাআল্লাহ। হুজুর বসেন ইনশাআল্লাহ। মাদ্রাসা আবার একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, তো গেট অফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি ছুটি নিয়ে দিলাম, কোনো হুজুররা কিচ্ছু বলবে না ইনশাআল্লাহ। গিয়ে বলবো যে হুজুরে বলছে একটু শুই না যেতে। আচ্ছা এবার বলেন, তাহলে 8 নাম্বার গেছে, এবার কয় নাম্বার? 9 নাম্বারে এমন সময় আসবে যেই সময় আপনি দেখবেন বুড়ো প্লাক মেয়েদের ভিতরে বেড়ে যাবে। অধিকাংশ মেয়েরা বুড়ো প্লাক করবে। এখন করে কিনা? আরে না, করে। বুড়ো প্লাক এখন বুড়ো কাটে না? এই যে যতগুলা দেখবেন আপনি বিউটি পার্লার আছে, আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধ করে দিচ্ছে। বিউটি পার্লার লাগে না তো, একটা মহিলার সৌন্দর্য হচ্ছে নামাজ। সুন্দর করে আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত আপনি ওযু করেন, আপনার চেহারার গ্ল্যামার বেড়ে যাবে, চেহারার গ্লেজ বেড়ে যাবে। আপনার স্বামীর চোখে আল্লাহ সৌন্দর্য বৃদ্ধি করায় দিবে। জোরে কেমন? আল্লাহু আকবার। এই বুড়ো প্লাক যারা করবে, লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিস,
দ্বিতীয়ত মালিক যদি অভিসম্পাত করে, মালিক যদি রাগান্বিত থাকে, বরকত পাবেন কেমনে? এই জন্য ঘরে ঘরে বরকত নেই। কয় নাম্বার এটা? এবার 10 নাম্বারটা শুনেন কেন বরকত নেই। আল মুতাফাল্লিজাত, দাঁত কেটে মাঝখান দিয়ে ফাঁকা করবে। আমার দিকে তাকান, এই দাঁতের মাঝখানে একটা ফাঁকা তৈরি করবে, 2 দাঁতের মাঝখানে। এটা ইন্ডিয়ান অনেক নায়িকারা এখন করার কারণে দেখেন 1450 বছর আগে রাসূল বলে গেছেন, ইন্ডিয়ান নায়িকারা এখন দাঁতের মধ্যে ফাঁকা তৈরি করছে। এর জন্য বাংলাদেশের যারা তাদেরকে অনুকরণ করে, দাঁতের মধ্যে ডেন্টিস্টের কাছে গিয়া ফাঁকা তৈরি করে। আগের দিনের মানুষ দেখা যেত ফাঁকা থাকলে লজ্জা পেত যে কি দাঁতের মধ্যে ফাঁকা কেমনে কি, কিন্তু এখনকার লোকেরা ফাঁকা তৈরি করে। রাসূল 1450 বছর আগে বলে গেলেন একটা সময় আসবে দাঁতের ভিতরে নারীরা ফাঁকা তৈরি করবে। এখন করে কিনা? কত নাম্বার এটা? 11 নম্বরে প্রিয় ভাইরা আমার, এমন সময় আসবে লুকাবিন লুকা, চরিত্রহীন লম্পট এমন ব্যক্তি, যে লোকটা দুশ্চরিত্র হতে হতে মানুষের চোখের সামনে ধরা পড়েছে, এমন লোকগুলা একটা সময় শুনবেন বড় 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 নেতা হয়ে গেছে। এই যে হাদিসটা বলছি, অনেকের কাছে মনে হচ্ছে হুজুর কোন কি? লুকা ইবনে লুকা নামে এক ব্যক্তি ছিল। রাসূল বলছে মক্কা বিজয়ের দিনে ও যদি কাবার গিলাফ ধরে মাপ চায়, লুকা বিন লুকার কোনো মাফ নাই। এইরকম দুশ্চরিত্র লম্পট যে আল্লাহর নবীর নামে অপবাদ দিয়েছিল, এই অপবাদ দানকারী লুকা বিন লুকা, তার মতো লম্পট দুশ্চরিত্র প্রকাশ্যে যারা ধরা পড়েছে, এমন লোক জাতির নেতা হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? কত নাম্বার গেছে এটা? এবার 12 নাম্বার শুনেন প্রিয় ভাইরা আমার, এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুল উঁচা করে নাড়া দিয়ে বলেন কয়টা? হয় না সবাই? সবাই একটু 2টা হাত উঠান। এবার 2টা হাত দিয়ে একটা নাড়া দেন। কয়টা? মাশাআল্লাহ, কি সুন্দর। এবার হাতগুলো নামান, বলেন কয়টা শাসন এই পৃথিবীতে আসবে? 12 নম্বরে এই 5টা শাসন। অন্যগুলো যদি খালি শুনে শুনে মুখস্থ নাও রাখতে পারেন, এটি একটু মুখস্থ করে নিয়ে যাবেন। যুবকরা আগামী দিনের সবচেয়ে বড় হাতিয়ার হবে। আল্লাহর নবী বলে গেছেন 12র ভিতরে 5টা শাসনের কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা শাসনের কথা বলে গেছেন। 1 নাম্বার যে শাসন আসবে, তাকুনু ফীকুম আন-নবুওয়া, নবুয়তের শাসন এই জমিনে আসবে। নবীদেরকে দিয়ে যিনি জমিনটাকে শাসন করাবেন তিনি কে? আমার রাসূল চলে গেছেন, এমন শাসন করে দেখাই গেছেন। এক মহিলা চুরি করছে, বনি মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরি করে ফেলছে, সম্ভ্রান্ত নারী। তো সাহাবায়ে কেরাম সবাই বলা বলি করতেছে, আহারে এই মহিলার যদি হাতটা না কাটতো তাহলে আমাদের সম্মানটা ঠিক থাকতো, না তো সম্মান নষ্ট হয়ে যাবে। তো বলা বলি করতে করতে রাসূলের কাছে এই সংবাদ পাঠাবে কারে দিয়া? একজন সাহাবী সাহস করতেছে না। উসামা নামক নবীজির পালক পুত্রের সন্তান, যায়েদ বিন হারেসার সন্তান। উসামারে নবীজি বড় আদর করতো, নাতির মতো আদর। যেহেতু যায়েদ বিন হারেসারে নবীজি পুত্রের মতো আদর করত, তার সন্তানকে নাতির মতো আদর করত। নবীজির সামনে গিয়ে বলতেছে, দাদাজি ছোট্ট একটা কথা ছিল। কি কথা বলো? কথা হচ্ছে ওই যে মহিলাটা চুরির দায়ে ধরা পড়ছে, তার হাত যদি না কেটে আপনি যদি একটু সহজ করে দেন,
জরিমানা আদায় করে যদি ছেড়ে দিতেন তাহলে ইসলাম সহ সবার মান সম্মানটা বেঁচে যেত। এই প্রস্তাব যখন দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, শোনো, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লাসারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ফেলতো, আমি নবী এক কোপ দিয়ে ফাতেমার হাত কেটে দিতে দেরি করতাম না। এক কোপ দিয়ে হাত কেটে ফেলতাম, এক কোপ দিয়ে হাত কেটে ফেলা হতো। ফাতেমা চুরি করলে এতটুকু ছাড় দেওয়া হতো না। ইসলাম তো সেই ধর্ম, আল্লাহ নবী নিজের কন্যার ব্যাপারে সামান্য ছাড় দেন নাই। হযরতে ওমর যখন খলিফা ছিলেন, সন্তানকে এমন ভাবে বিচার করলে, কবরস্থ হয়ে যাওয়ার পরে হাতের চাবুক ছাড়ে না। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি ওমরকে শাসনের কার্যে জালেমদের কাতারে শামিল করো না। হযরত ওমরের মতো সাহাবী নিজের সন্তানের ক্ষেত্রে ছাড় দেয় না। যুগে যুগে ইসলামের শাসন দেখেন, সামান্য তিল পরিমাণ কোনো ছাড় নাই। আল্লাহ নবী বলে গেলে নবীরা এই পৃথিবী শাসন করবে, আর কোন নবী পৃথিবীতে আসবে না। খাতামুন নবীন, নবীজি আমার শেষ নবীকে দিয়ে এই জমিনকে আল্লাহ শাসন করা বুঝায় দিলেন। আমার নবীর শাসনের মধ্য দিয়ে নবুয়তের সমাপ্তি হয়েছে। বাকি চারটা শাসন যিনি দেখাবেন তিনি কে? শেষ নবুয়তের শাসন। পরের শাসন শোনেন, ثم تكون خلافة على منهاج نبوة, নবুয়তের পরে খোলাফায়ে রাশিদীনরা শাসন করবে। 32 বছর 6 মাস ধরে পৃথিবী শাসন করো। আওয়াজ করে বলা লাগবে, কয়দিন? সবাই বলেন কয়দিন? এই ইতিহাস লিখছে মাইকেল এইচ হার্ট, পিকে হিস্ট্রি। কত ব্যক্তি ইতিহাস লিখছে, একজন কলম ধরতে পারে নাই যে সাহাবায়ে কেরাম 1 টাকার দুর্নীতি করছে এই 32 বছর 6 মাস। ঠিক কি বাড়িতে গিয়ে বলবেন? জোরে কম। 16টা বছরে কিরকম দুর্নীতি হয়েছে একটু মিলান। একজন যে টাকা দুর্নীতি করছে, উনি যদি প্রত্যেক দিন 1000 টাকার নোট 2 কেজি করে 337 বছর চাবায় খায়, এরপরেও ওনার টাকা ফুরাবে না। একজন নামাজের কর কপালের ভিতরে কি বড় করে গেছে। আল্লাহু আকবার। তুমি যা খাওয়া খাইছো, 1000 টাকার নোট 2 কেজি করে যদি প্রতিদিন চাবায়া খায়, 337 বছর লাগবে বাংলাদেশের গণমানুষের যে টাকাগুলা সে লুট করে খেয়েছে। ঠিক কিনা বলে? অথচ 32 বছর 6 মাসের হিস্ট্রি দেখেন, 1 টাকার দুর্নীতি কোন ইহুদি কোন খ্রিস্টান আজ পর্যন্ত প্রমাণ করতে পারে। এরপরে 3 নম্বর শাসন আসবে, ثم تكون ملكا عاضا, রাজতন্ত্র আসবে, রাজার শাসন জমিনে আসবে। এই জমিনে রাজতন্ত্র 1000 বছর ধরে চলেছে, এখনো কিছু কিছু জায়গায় চলছে। 4 নম্বরে নবীজি বললেন, ثم تكون ملكا جبريا,
এরপরে আসবে স্বৈরা শাসন, আলেমদেরকে জেলে নেওয়ার শাসন, আলেমদেরকে বাধা দেওয়ার শাসন। ঠিক কিনা বলে? ইদ্দুর বলে খালি ঠিক করে থাইমা থাকেন না। এরপরে নবীজি বলছেন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে হিচড়ে উঠায় নেবেন। জালেমদের জুলুম নির্যাতন যখন বেড়ে যাবে, আলেমদের উপর জুলুম যখন বাড়বে, নির্যাতনের স্টিম রোলার যখন উঠবে, আল্লাহ যখন টেনে হিচড়ে উঠায় নেবেন, তাকাবার সময় থাকবে না, থাকবে না, থাকবে না। এবার একটু আপনারা আমার সাথে সাথে বলেন তো দেখি, আল্লাহ টাইনা উঠেছে সময় সময় লাগছে? গরম ভাত তাপ উঠতেছিল। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আলেম ওলামা যারা আছেন আমার সাথে বলেন, রাফা ইয়ারফাউ মানে কি? টাইনা উঠায় নেওয়া। তো টাইনা উঠায় নিছে কে? এই যে রাফিউদ দারাজাত, সবচেয়ে উঁচায় যার জায়গা, তিনি কে? এই জন্য টানটা কিন্তু আল্লাহ সাধারণ দেয় না, এমন টান দিয়েছে মূল সুদ্ধা সব উপরের দিকে চলে গেছে। ঠিকটা হয় না মনে হয়? হ্যাঁ, এরকম এরকম ঠিক আছে না? এরকম তাহলে 4 নাম্বার শাসনটা আমরা নিজ চোখে দেখছি 16টা বছর। এরপরে কি শাসন? কোরআন হাদিস কোন শাসনের কথা বলে একটু শোনেন, রাগ করেন না। না, রাগ করিয়ে ফেলবেন মনে হয়। যেরকম না একজনে বলছেন রাগ করিয়ে ফেলছেন মনে হয়। বলবো, আল্লাহ নবী বলে গেছেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই দুনিয়ার ভিতরে কোরআন সুন্নাহ অনুযায়ী, আবার এই দুনিয়ার ভিতরে সব শেষে কোরআন সুন্নাহ বিধান আসবে, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলবে। ঠিক কিনা বলে? এটা থেকে আপনাদের খুব রাগ হয়েছে? হইলে একটু হইল, না না একটু না হইলে না হইল। তো এই যে এইটা বলে রাসূল কি করছেন? সুম্মা সাকাত, নবীজি চুপ হয়ে গেছেন। যদি একবার জমিনের দিন কায়েম হয়ে যায়, জালেমরা আর কোন দিনের জন্য তাকায়াও বাধা দিতে পারবে না। ঠিক কিনা বলে? চোখ বড় বড় করে আল্লাহ ভাবে না। ঠিক তো বলছে 5 জনে। কি এটা রাসূলুল্লাহর হাদিস শুনাইলাম, আপনার কাছে মজা লাগে না? এবার কয় নাম্বার শেষ, কয় নাম্বারে যাবো? কম 12 নাম্বার শেষ, 13 নাম্বার যাবো। লিল্লাহে তাকবীর। মনটা ভরে গেছে একেবারে। এই যে সুন্দর একটা মনোযোগ আছে আপনাদের। এরপরে আমার ভাইরা 13 নাম্বার শুনে আল্লাহর হাবিব বলেন এমন গাফলতি দেখবা, নবীজি জানায় গেলেন রাজুলুন বায়আ রাজুলান লা ইউবায়ু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়ার জীবনে দলাদলি করবে, নেতার কাছে গিয়ে বলবে নেতা আজ থেকে আপনার সঙ্গে আছি, শুধুমাত্র দুনিয়ার জন্য। লা ইউবায়ু ইল্লা দুনিয়া, দুনিয়া অর্জনের জন্য নেতাগিরি করবে, নেতার পিছনে ঘুরবে, স্লোগান তুলবে, নেতা তোমার ভয় নাই, এরকম স্লোগান টোলোগান দিবে আর কি। রাসূল এরপরে বলতেছে ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, শুধু যদি পট্টা না দেয় আর নেতার পিছনে নাই। আসতে কর। তাহলে এই দল করে কিসের জন্য? নেতার পিছনে যে বাজে বাজে স্লোগান দেয় কিসের জন্য? শুধু খালি হাওয়া দেয় পদের জন্য।
পদ নাই, নেতার পিছনে নাই। এরকম যদি হয়ে থাকেন, আল্লাহ কিয়ামতের দিন, স্পষ্ট সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ আপনার দিকে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না। যদি আপনি মুমিন হন, শুধু দল করা লাগবে, একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, ক্ষমতা পাওয়ার জন্য নয়। কথা কি বুঝে আসছে? 13 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 14 নাম্বারে। প্রিয় ভাইরা আমার, শেষের দিকে আসছে কিন্তু। না না, 12টা পার হয়ে যাবেন ইনশাআল্লাহ। না না না, ওই কামের মধ্যে আমি না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের মনোযোগ আছে তো? মাশাআল্লাহ। এই তো যুবকরা কয় হুজুর আছে। যুবক 20টা থাকলে তো যথেষ্ট। একটা ছোট্ট গল্প মনে হয়েছে যুবকদেরকে নিয়ে, বলবো? মাশাআল্লাহ। দেখি কে বলছে, বলেন মাশাআল্লাহ। তো মাদ্রাসার ছাত্র, আমরা এরকম ওয়াজে যাইতাম, আমরা এরকম বলতাম। অনেকে মনে হয় মনে মনে চিন্তা করতেছেন, বৃষ্টি মনে হয় এই আসলো। আরে না বেটা, কিসের বৃষ্টি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কম জোরে সরে। গল্পটা হচ্ছে, এই পৃথিবীতে একজন শাসক ছিল, নাম ছিল চেঙ্গিস খান। আমাদের যিনি ছিল 16 বছর, এর চাইতে কয়শো গুণ বেশি জালেম ছিল, একটু চিন্তা করেন। তার হাতে 4 কোটি মানুষ মারা গেছে। কয় কোটি? কি পরিমাণ বড় জালেম এই চেঙ্গিস খান। এই পৃথিবীতে কাউকে ভয় পায় নাই, 25 বছরের মুসলিম একজন যুবককে ভয় পেয়েছে। জোরে করে আল্লাহ। সেই যুবকের নাম ছিল সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ। বয়স ছিল মাত্র 25 বছর। চেঙ্গিস খান যখন সারা দুনিয়াতে মানুষ মারতেছে, মারতে মারতে সে হাত বাড়াইছে মুসলমানদের দিকে। অনেক মুসলমান সে মারছে। এই আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, কিরগিজস্তান সহ, ইরান সহ বৃহত্তর একটা বিশাল মুসলিম ভূখণ্ড ছিল। ওই মুসলিম ভূখণ্ডের ভিতরে যখন আক্রমণ করতে আসছে, 25 বছরের যুবকটা সামনে গিয়ে নেতৃত্ব দিয়ে সেনাপতির দায়িত্ব পালন করছে। জোরে আল্লাহ। লক্ষ লক্ষ চেঙ্গিস খানের বাহিনী আসছে, মুসলমানরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। এমন মার মারছে, এমন পরিমাণ শহীদ, এমন পরিমাণ মুসলমানেরা মারছে। সেই সময় চেঙ্গিস খানের বাহিনী ভয়ে আতঙ্কে ওই জায়গা থেকে ভেগে যেতে বাধ্য হয়েছে। জোরে করে আল্লাহ। ওরা ছিল খ্রিস্টান, মুসলমানদেরকে মারতে আসছে, মুসলমান মার দিয়ে দিস। খ্রিস্টান সুকৌশলে চিন্তা করলো যে মুসলমানদেরকে আগে ঐক্যটা নষ্ট করতে হবে। এই ঐক্য নষ্ট করার জন্যে সংঘবদ্ধ যে বৃহৎ একটা মুসলিম ভূখণ্ড ছিল, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান সহ, ইরান সহ, এই পুরাটা নিয়ে একটা মুসলিম ভূখণ্ড। এই পুরো জায়গার ভিতরে স্পাইদেরকে ঢুকাই দিল, গোয়েন্দা ঢুকাই দিল টাকা দিয়ে দিয়ে, যে প্রত্যেকটা ভূখণ্ড আস্তে আস্তে আলাদা করার কাজ করে। মুসলমানেরা বারবার ঠকে গেছে। তখন গোত্রতান্ত্রিক, দলাদলি, মারামারি, বর্ণবাদ, জাতীয়তাবাদ, বিভিন্ন নামে যখন মুসলমানেরা গোত্রবাদের মধ্য দিয়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যখন মুসলমানেরা বিভক্ত হয়েছে, তখনই মুসলমানেরা মার খেয়েছে। ঠিক কিনা বলে? বাঘ হইতে 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 সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ, তার সঙ্গে দেখে মাত্র কয়েক হাজার সৈন্য আছে, আর সব বাঘ হয়ে গেছে। যখন এই সংবাদ তৎকালীন চেঙ্গিস খানের কান পর্যন্ত পৌঁছাইছে, আর দেরি করে নাই, লক্ষ লক্ষ বাহিনী নিয়ে হাজির হয়ে গেছে। এমন ভাবে মুসলমানদেরকে মারছে, একেবারে জমিনের সাথে শোয়ায় দিবে। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ 25 বছরের একজন যুবক, উনি তরবারি নিয়ে একটা
আল্লাহু আকবার বলে জাপায় পড়ছে, এমন ভাবে এক লাফ দিয়ে চেঙ্গিস খানকে গিয়ে ধরে ফেলছে। জোরে করে আল্লাহু আকবার। চেঙ্গিস খান জীবনে কোনোদিন কারো তরবারিরে ভয় পায়নি, কিন্তু তার তরবারিরে ভয় পেয়ে একটা সময় থরথর করে তার হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে পড়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। যে চেঙ্গিস খানের চোখে চোখে তাকায় কোনো শাসক কথা বলতে পারে নাই, 25 বছরের যুবকের ভয় পেয়ে গেছে। চতুর্দিক থেকে হাজার হাজার বাহিনী ধরে ফেলছে। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ বুঝে ফেলছে আজকে আর আমার বাঁচার উপায় নেই, এখনই দিন বিজয়ের জন্য আমাকে কৌশল অবলম্বন করতে হবে। আল আখযু বিল আসবাব, আমাকে এখনই কৌশল নেওয়া লাগবে। উনি আল্লাহু আকবার বলে ঘোড়ার উপরে বসলেন, ইন্দোস নামক নদীর দিকে ঝাঁপ মারলেন। একটা ঝাঁপে নদীর মাঝখানে বরাবর যখন ঘোড়া চলে গেছে, বাকিটা উনি সাতরায় পার হয়ে ওই সময় পাকিস্তানে গিয়ে উঠে পড়ছে। জোরে করে আল্লাহু আকবার। চিন্তা করেন 25 বছরের যুবক, কি শক্তি আল্লাহ দিচ্ছে। এই জন্য আমার যুবকেরা, আজকে যুবকদেরকে লক্ষ্য করে, মুরব্বীদেরকে লক্ষ্য করে বলি, নতুন সংস্কারের এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ। যুবক এত আসতে ঠিক না, যুবক আমরা খুব মন বেজা হয়েছে একেবারে, এত আসতে ঠিক। যুবকরা তোমরা বলো আগামীর বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ। আর যুবকরা কি চাইছিল? যুবকরা বলছিল হ্যাঁ ইনশাআল্লাহ। যুবকরা কি বলছিল? যুবকরা বলছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই। জাস্টিস একমাত্র আসবে কোরআন দিয়ে বিচার করলে, ঠিক কিনা বলে? কোরআন দিয়ে যদি বিচার না করেন, জাস্টিস এই জমিনে আর কায়েম হবে না। জাস্টিস যদি কায়েম করতে হয়, আদালত, ন্যায়, ইনসাফ, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে হয়, যুবকদের চাওয়া পাওয়া যদি পূর্ণ করা লাগে, কোরআনের দিকে আসতে হবে। জোরে করে আল্লাহু আকবার। বলতেছিলাম সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ, তিনি সেই সময়ে নদীর ভিতরে ঝাঁপ দেওয়ার পরে চেঙ্গিস খানের দিকে তাকায় একটা অট্ট হাসি দিছিলেন। জিন্দিগিতে আর কোনোদিন তিনি অট্ট হাসি দেন নাই। জোরে করে আল্লাহু আকবার। হাসি দিয়ে তিনি বুঝাইছে, ও চিনে আমি তোরে ধরতেছি। কিন্তু উনি একজন একজন করে সব শাসকের কাছে গেছিলেন যে ভাই আসেন আমরা এক হই, আসেন আমরা এক হই। কিন্তু এক হয় নাই। একটা পর্যায়ে তিনি ওই দুঃখে কষ্টে উনি হার্ট অ্যাটাক করেন এবং অল্প দিনের ভিতরেই তিনি মারা যান, বেশি দিন বাঁচে না। এই জন্য আজকের এই মাহফিল থেকে বলি, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। আমার সাথে কি আপনারা একমত ইনশাআল্লাহ? কত নাম্বার হাদিসে ছিলাম খেয়াল আছে আপনাদের? কত? 14 নম্বরে যাবো, ঠিক না? বাদা আল ইসলাম গরিবান। কত নম্বর যাবো? 14 না? ও 14তে যাবো কি? ঠিক আছে ইনশাআল্লাহ। শোনেন, এই তো আমরা শেষ, আর অল্প কয়টা। বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। এই জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করে দিলেন, ব্যতিক্রম যুবকদেরকে দিন। আবার যদি ব্যতিক্রম যুবকেরা আসে, অবশ্যই যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? ইমাম মাহদীর সঙ্গী সবচেয়ে বেশি হবে এই যুবকেরা। জোরে করে আল্লাহু আকবার। তাহলে 14 নম্বর শেষ। এবার 15 নম্বর হাদিসটা শুনেন। এখন 5টা, একটা লোক এখন ধরা যাবে না। মাশাআল্লাহ, মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন, গোলযোগ করা যাবে না। শেষ কথায় আসি। 15 নম্বরে আল্লাহর হাবিব বলে গেলেন, এমন সময় দুনিয়াতে আসবে যেই সময় আপনি নজর করে দেখবেন অধিকাংশ নারীদের ভিতরে না এহা বেড়ে যাবে, চিৎকার চেঁচামেচি করার অভ্যাস বেড়ে যাবে। এখনকার জামানায় চিৎকার চেঁচামেচি করার মতো নারী একেবারেই বাংলাদেশে না।
হ্যাঁ, আসলে আছে। আগের দিনের মহিলারা স্বামীর চোখের দিকে তাকায় কথা বলতে লজ্জা পেত, নাম ধরে ডাকা তো দূরে থাক, বলতো যে এ আব্দুল্লাহর আব্বা শুনছেন, আর এখন কে শুনছ, ঠিক কিনা? রাসূলের হাদিসটা মিলায় দেখেন কেমনে মিলে গেছে। এরপরে আমার ভাইরা কত নম্বর? ১৬ নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় তোমাদের চোখে তোমরা দেখবা হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমানের সন্তান হয়ে মূর্তির পূজা করবে, মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দিবে, ঠিক কিনা বলে? এখনো বুঝেন না, কবে বুঝবেন? এই যে একজন আলেমরে ঘুম করার কথা বলা হলো, এই আলেমের নাম কি? মুহিবুল্লাহ, আরে না, মুহিবুল্লাহ সাহেব, মাওলানা মুহিবুল্লাহ সাহেব নামে একজন বৃদ্ধ মানুষকে ঘুম করা হয়েছে না? ঘুম করার পরে এখন আবার নতুন করে একটা নাটক কেমন যেন আমার কাছে মনে হচ্ছে, বলতেছে উনি নিজেই গেছে। এরপরে বলতেছে ওনার কানে কে জানি বলছে যে তুমি যাও, আমি গেছি। এখন এই নাটকের স্ক্রিপ্ট পূর্ণভাবে সাজানোর জন্য উনি খালি গিয়ে দৌড় দিচ্ছেন, সিসি ক্যামেরা লাগানো আছে, দেখছেন ওনারা আসলে জিনে আসর করছে। এরপরে ৩ দিন পরে তার পাগড়ি পাওয়া গেছে। কেন পাগড়ি ৩ দিন ওইখানে পড়ে রইল, একজন লোক ধরলো না পাগড়িটা? বাংলাদেশের মতো জায়গায় একটা সুতা পরে থাকলে অনেকে ধরে ফেলে, আর ৩ দিন পাগড়ি পরে রইল, ধরলো না। এখন ওনার পাগড়িটা খুঁজে আনছে, ওই যে সিসি ক্যামেরার ভিতরে যেরকম পাগড়ি, ওই কালারটা মিলানোর জন্য তারা এই তাল বাহানা করছে। আপনি হাঁটার স্টাইল দেখবেন, মুহিবুল্লাহ সাহেব স্বাভাবিক সময়ে যেভাবে হাঁটেন, এই হাঁটার স্টাইল আর ওই দিনের হাঁটার স্টাইল সম্পূর্ণ ভিন্ন। এখনকার সময় উনি আইসা বলতেছে আমি ক্লান্ত, আমার শরীরে কোনো শক্তি নাই। জুমায় গিয়ে দেখা যাচ্ছে উনি পড়ে যাচ্ছে, চেহারার ভিতরে একটা আতঙ্ক, একটা ভয়। আর ওই দিন উনি বীর দর্পে হাঁটতেছে, সালাম দিচ্ছে। এরপরে আপনি আরেকটু তালাশ করে দেখবেন, উনার ছেলের বক্তব্য আগে একরকম, পরে আরেক রকম। এখানে একটা ভয়, আতঙ্ক যেন তাদের ভিতরে বিরাজ করছে। শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখি আলেমরা অপরাধী বানায় দিবেন, আর যারা চূড়ান্ত অপরাধ করেছে তাদেরকে সাথ দিয়ে দিবেন, তা হয় না। বাংলার জনগণ এটার আসল রহস্য দেখে ছাড়বে, ঠিক কিনা বলে? এইরকম যখন আপনি দেখতেছেন, দেখবেন একটার পর একটা অসঙ্গতি। তারাই যেন এখন আমাদের চেয়ে শক্তিশালী। এবার ১৭ নম্বরটা শোনেন। ১৭ নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা, আরবের ভিতরে বৃষ্টি হবে, আরব সবুজ হয়ে যাবে, শ্যামল হয়ে যাবে। এখন তাকালি দেখি আরব কেমন যেন সবুজ হয়ে গেছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দাজ্জালের যে বড় হাদিসটা বর্ণিত হয়েছে, দাজ্জালকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এইভাবে হাত দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। দাজ্জাল আটক আছে একটা দ্বীপের উপরে। দাজ্জালকে দেখে তামিমে দারি ভয় পেয়ে গিয়েছিলেন আজব মানুষের মতো। এটা আবার কেমন, পাগুলা খাটো খাটো, চুলগুলা কুকরানো, একটা চোখ নষ্ট, কেমন যেন আঙ্গুর ফল পচে ফুলে গেলে যেমন এমন হয়ে গেছে। ডান দিকের টানা বাম দিকের টা দুইটা আয়াত আছে। এই দাজ্জাল যেদিন আসবে মানুষগুলা ধোঁকা খেয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনাতুদ দুহায়মা, ঘরে ঘরে একটা ফিতনা ঢুকবে। লাতামাতুহু লাতমাতা, সব করে আঘাত করবে। এখন যদি হিসাব মিলিয়ে দেখেন, আমার হাতের মোবাইলটা এখন চার্জে আছে, এটা দিয়ে যদি আপনাদেরকে দেখাই, এই ধরনের একটা মোবাইল, এটা ট্যাব। এরকম মোবাইল এই কোম্পানির না হোক, এরকম মোবাইল এখন আমাদের ঘরে ঘরে আসে না নাই? রাসূল বলছেন একটা ফিতনা আসবে, লাতমা মানে চটকানা দেওয়া,
আপনাদের এই চুয়াডাঙ্গার ভাষায় চটকানাকে কি বলে? থাপ্পড় বলে না? তো রাসূল বলছেন একটার পর একটা থাপ্পড় আসবে, সব ঘরে ঘরে ঢুকবে। আমি হাদিসটা যখন আজকে থেকে 13 বছর আগে পড়ছি তখন আমি খুব ভালো বুঝি না, আমার কাছে মনে হয়েছে কিরে একটা থাপ্পড় আবার সব ঘরে যায় কেমনে? কিন্তু এখন আমি হিসাব মিলাই দেখতেছি মোবাইল নামক একটা থাপ্পড় সারা দুনিয়ার ঘরে ঘরে এখন পৌঁছায় গেছে। ঠিক কিনা বলে? পৌঁছেছে না? বর্তমান চ্যাট জিপিটির যুগ। চ্যাট জিপিটিকে আপনি প্রশ্ন করবেন অমুক মাঠটা কোন জায়গায় কেমনে যাব দেখাই দিবে। তাহলে কি অবস্থা এখন পৃথিবীর? গুগল ম্যাপে এখানে আসতে হলে এখন আর পথ জিজ্ঞাসা করতে না, ভাই আলমডাঙ্গার অমুক জায়গায় যাবো, গুগলরে বলেন, গুগল দেখাই দিবে। মানুষ যখন এই রকম প্রযুক্তি নির্ভর হয়ে যাবে এরপরেই তো মানুষের পরীক্ষা শুরু হবে। পুরাপুরি শুরু হয়েছে না ভাই? পুরাপুরি শুরু হয়ে গেছে। এরপরে আল্লাহর হাবিব 18 নম্বরে বলেন এমন সময় আসবে যেই সময়ে মানুষের অবস্থা এমন হবে আল্লাহ সম্পর্কে যা ইচ্ছা তাই বলে ফেলবে। কয়েকদিনের ভিতরে দেখবেন অনেক নেতা বক্তব্য দিতে গিয়ে বলবে আল্লাহ বলছেন। আচ্ছা, আল্লাহ বলছেন বললে হয় এটা কোরআন হতে হবে, না হলে হাদিস কুদসি হতে হবে। এছাড়া আল্লাহ বলছেন বলে কথা বললেই মায় আমরা দিতে হবে না, আল্লাহ দিবে। ঠিক কিনা বলে? মানুষ কথা বলতে বলতে দেখেন তর্ক লাগাই দিবে। আল্লাহ বলছেন, খবরদার আল্লাহর উপরে মিথ্যা বলা যাবে না। 19 নম্বরে প্রিয় ভাইরা আমার, আজকের এখান থেকে উঠবেন শেষ 2টা নসিহত মেনে। নবী আলাইহিস সালাম বলেন এমন ভাবে নামাজ পড়বা, আলাইকুম বিসসালাত, এমন ভাবে তোমার উপরে নামাজ পড়া আবশ্যক। মুআদ্দাইন, কেমন যেন তোমার জীবনের শেষ নামাজ। আজকে থেকে 19 নম্বর নসিহত হিসাবে নিয়ে নেন। নিজের পরিশুদ্ধ করে জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়ায় যান। মসজিদে ঢোকার সময় মনে করেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এই কথা বলে আমি ঢুকলাম, অন্য কোন জায়গায় আল্লাহ সব রহমতের দরজা খুলে দেয় না। মসজিদে ঢুকলে রহমতের সব দরজা যিনি খুলে দিবেন তিনি কে? মা বোনরা যারা শুনছেন, আপনার সময় মতো নামাজ পড়েন, অক্ত মতো নামাজ পড়বেন। 20 নম্বর নসিহত আমার ভাইরা, যতজন আমার সামনে বসছেন, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমরা করে যাব 100 বছরেও যদি কিছু না হয় সফল হওয়ার সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? 2টা ছোট্ট প্রশ্ন আছে, খুব জরুরি, একটা লোক নড়াচড়া করা যাবে না। 1 নম্বর প্রশ্ন, যেহেতু আপনাদের পক্ষ থেকে প্রশ্নটা আসে, এরপরে আমরা মোনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে। ভারত সরকার তাকে আসতে দিতে চায় না। একজন আলেম হিসেবে আপনি ডক্টর জাকির নায়েকের সফর কিভাবে দেখছেন? ডক্টর জাকির নায়েক তিনি বাংলাদেশে আসতেছেন নভেম্বরে ইনশাআল্লাহ। বলেন আমরা অলরেডি নভেম্বরে আছি। ডক্টর জাকির নায়েক এমন এক আলেম, এমন এক জ্ঞানী মানুষ। আলেম বলতে শুধুমাত্র আমাদেরকে শুধু আপনার আলেম বলবেন, ওনাদেরকে আলেম বলবেন না, বিষয়টা এমন না। আমি যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সবেমাত্র ছাত্র, তখন ডক্টর জাকির নায়েক তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সে যোগ দিয়েছিলেন ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ দায়ীদের কাতারে নাম লিখিয়ে। সেই ছবিটা এখনো আমার কাছে আমার মোবাইলে আছে। ছাত্র জীবনে ওনার সাথে একটা ছবি উঠেছিলাম শখ করে। আমি ওনার কাছে অনুমতি চেয়েছিলাম যে আপনার হোটেল পর্যন্ত আমি যেতে চাই। উনি হোটেলের ঠিকানা দিলেন, সেখানে গেলাম। আমি দেখলাম একেবারে সাধারণের ভিতরে, একেবারে খুবই সিম্পল ড্রেসের ভিতরে অসাধারণ লাগছে ওনাকে। তবে আমার কাছে তখন মনে হতো, মনে মনে একটা ইচ্ছা ছিল
যে উনি যদি প্যান্ট শার্টটা না পরে যদি পাঞ্জাবি পরতেন তাহলে আমাদের দেশের মানুষ হয়তো দাওয়াতটা বেশি কবুল করত। আমি দেখলাম আলহামদুলিল্লাহ অল্প দিনের ব্যবধানে এখন কিন্তু উনি পাঞ্জাবি পরেন, পাঞ্জাবি পায়জামা সুন্দর ড্রেস পরেন। এমন এক দায়ী তিনি। আমি দেখেছি নাস্তিকদেরকে মুখের উপরে প্রশ্নের উত্তর দিতে পারে সারা ওয়ার্ল্ডের ভিতরে। আপনি যদি আলেমদের তালিকা করেন এর মধ্যে অনন্য হচ্ছে ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ আল্লাহ এমন মেধাতারে দিছে। জাকির নায়েক প্রতি বছর বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে এরকম মেহমান আসে না, অথবা প্রতি বছরই পৃথিবীতে জাকির নায়েকের মতো মানুষরা জন্ম নেন। শতাব্দীর ভিতরে এরকম একজন জাকির নায়েক পাওয়া যায় না। আমি দেখেছি আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি যখন কথা বলতেছিলেন তিনি প্রথমেই বিনয় নিয়ে বললেন যে আমি তো ওইরকম কোনো আলেম না, এত এত আলেমের সামনে আমি কথা বলবো। আল আজহার বিশ্ববিদ্যালয় আমাদের মাথার তাজ। আপনাদেরকে শ্রদ্ধার সঙ্গে বলি, সম্মানের সঙ্গে বলি, আমি যেহেতু আজামি একজন অনারব, আমার একজন অনুবাদক থাকবে যিনি আমার কথাগুলো অনুবাদ করে বুঝিয়ে দেবে। তো জাকির নায়েকের কাছে সেখানে প্রশ্ন ছিল যে আপনি এত ফেমাস হলেন কেমনে? জাকির নায়েক সেখানে বলতেছিল আমি এত ফেমাস হয়েছি এটা আমি জানি না, তবে এতটুকু আমি জানি যে আল্লাহর কথাগুলো আমি মানুষের সামনে প্রচার করার কারণে, আমি সৃষ্টির সামনে স্রষ্টার সৌন্দর্য তুলে ধরার কারণে স্রষ্টা আমাকে বড় বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে উনি যে একটা যুক্তি তুলে ধরলেন, আল্লাহু আকবার, বলছে আমার জীবনে সফলতার পিছনে আমি এই একটা কথাই সব হিন্দুদেরকে বলি যে ভাই এই যে আপনি গাছের পূজা করেন, মাছের পূজা করেন, বট গাছের পূজা করেন, বানরের পূজা করেন, হনুমানের পূজা করেন, যত পূজা আপনি করেন এই সব পূজার ভিতরে আপনি দেখেন সবগুলারে আপনি নিজে বানাইছেন। তাহলে আপনি নিজে কি? আরে কথা কয় না, নিজে কি? আপনি নিজে স্রষ্টা হইয়া সৃষ্টিরে আপনি কেমনে ইয়ে করেন? আর আমরা এই গাছের যিনি মালিক স্রষ্টা, সেই স্রষ্টার গোলামে আমরা করি স্রষ্টা, আর আপনারা নিজেরা এটারে বানাইছেন স্রষ্টা। আর গাছরে আমরা মনে করি এটা স্রষ্টার মানে আল্লাহ, আর আপনারা নিজেরা এটারই মনে করেন এটা খোদা। নাউজুবিল্লাহ। তাহলে এই যে আপনাদের আর আমাদের মাঝে তেমন পার্থক্য নাই। অ্যাপোস্ট্রফ এস অথবা বাংলায় সম্বন্ধ পদ বলে, একটা হচ্ছে স্রষ্টা আর একটা হচ্ছে স্রষ্টার। উনি বলছে মাঝখানে এই রটা যদি এই যে রটা নিয়ে ঝামেলা, আপনারা মনে করতেছেন এটা নিজেই স্রষ্টা আর আমরা মনে করতেছি এটা স্রষ্টার। আমরা যদি খালি একটু রটা যুক্ত করে নিতে পারি তাইলেই আমরা হিন্দু মুসলমান সবাই এক হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে যদি তারা যদি গাছের স্রষ্টা মনে না করে, বানরকে স্রষ্টা মনে না করে, এমনকি গরুটারে যে গাভীটারে যদি তারা মা মনে না করে, তাহলে তো তারা স্রষ্টারে মানলো, আল্লাহরে মানলো। যদি এভাবে আল্লাহরে মেনে নেয় তাহলে তারা একত্ববাদে বিশ্বাসী হবে, কালেমা পড়তে তারা বাধ্য হবে। ঠিক কিনা বলে? ওনার এই কথা শুনে আল আজহার বিশ্ববিদ্যালয়ের আলেমরা অবাক হয়ে গেছে যে কি তথ্য দিল উনি। এবং ওইখানে তিনি বললেন যে আমি যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সবগুলো আমি পড়েছি। কম্পারেটিভ রিলিজিয়ানের উপর আমি পড়াশোনা করেছি। আমারও সাবজেক্ট ছিল আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রথম 2 বছর এটা। আমি কম্পারেটিভ রিলিজিয়ানের উপর পড়াশোনা করেছি। কাজে আপনারা ডক্টর জাকির নায়েক আসলে এই লেকচারগুলো শুনবেন। এবং বাংলাদেশ সরকারকে আমি বলবো, ভারতকে যদি আপনি তাক লাগাতে চান যে ভারত তার নাগরিকত্ব ক্যান্সেল করেছে, আপনি তার নাগরিকত্ব দিয়ে দেন। বাংলাদেশ সরকার যদি নাগরিকত্ব দিয়ে দেয়, আমার দেশের একজন নাগরিক এমন একটা মাথার মুকুট হবে যিনি বাংলাদেশ না সারা পৃথিবীর মুকুটহীন সম্রাটরা তারে মাথায় নিয়ে নাচে। ঠিক কিনা বলে? তো ইনশাআল্লাহ সেই সুযোগটা যদি বাংলাদেশ থেকে হয় আমরা অনেক বড় একটা সম্পদ পাবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ ওনার লেকচারগুলো আপনারা শুনবেন। এটা ছিল প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা আলহামদুলিল্লাহ আলেম ওলামা সহ সকলের ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান, এই আহ্বানটা বাস্তবায়ন হবে কিনা 1 মিনিটে শুনে যান। আলেম ওলামারা ঐক্যবদ্ধ হতে পারবে কিনা? আলেম ওলামা যারা আছে
ঐক্যবদ্ধ হওয়া একেবারে সহজ, ওয়াহদাতুস সফ। আপনি আপনার নিজের জায়গা থেকে পরিষ্কার হন, ক্ষমতার দ্বন্দ্ব ভুলে যান, টুপি নিয়ে মারামারি কাটাকাটি আর করেন না। টুপি নিয়ে যদি এখনো দ্বন্দ্ব করেন, সামনের দিন আসবে এবং আপনার নিজের গলা কেটে ফেলা হবে। টুপি পরবেন কোন জায়গায়? আপনি বুঝতেছেন না? ওই দিন পুলিশের একজন লোক বলতেছে সব পুলিশ এক সমান না। ওই দিন পুলিশের এক লোক বলতেছে যদি কোন স্টাবের সরকার থাকতো আমি বিক্রমপুরীরে গুলি করে মেরে ফেলতাম। আজকে বিক্রমপুরীরে বলছে, কালকে আজহারিরে বলবে না, কোনো সন্দেহ আছে? এই জন্য মুসলমান বোঝার চেষ্টা করে, আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। নবীজির কাছে আল্লাহ আয়াত নাযিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম। নবী, আযাব আসবে উপরের দিক থেকে। সাথে সাথে আল্লাহর হাবিব বলতেছে, আল্লাহ উপরের দিক থেকে আযাব দিয়েন না, আমার উম্মত সব শেষ হয়ে যাবে। আল্লাহ দ্বিতীয় অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে নিচ দিক থেকে, ভূমিকম্প হবে, সাইক্লোন হবে, ভূমিধস হবে। আল্লাহ আযাব দিয়েন না। 3 নাম্বার আল্লাহ পাক নবীজিকে অপশন দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, দলে দলে আপনার উম্মত বিভক্ত হয়ে যাবে, বিভক্ত হওয়াকে পোশাক বানায় নিবে। এ দেখেন, পোশাক টানলেও খুলে না, দেখছেন? এই জন্য আমরা যে দলাদলি করি, টানলেও আসে না, আর মানে আসবো না, আসেন তো আসবো না। নবীজি এই আয়াতের এই অংশ নাজিল হওয়ার পরে বলতেছে, আল্লাহ এটা ঠিক আছে, এটা একটু সহজ, আগে দুইটার চাইতে তো কম, মার তো আর খাবে না, নিজেরা নিজেরা আর কতদিন মারামারি করবে, ঠিক হয়ে যাবে। আপনি কি মনে করেন না 54 বছর পরে ঠিক হওয়ার সময় আসছে? আজকে থেকে ঠিক হয়ে যান। যদি আজ থেকে নিয়ত করেন ঠিক হবে, অবশ্যই এই জমিনের দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে যতগুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। পরে না আমরা মোনাজাত করে যাব, সুদান সহ মাজলুম ফিলিস্তিনিদের জন্য আমরা দোয়া করে যাব। মাহফিল কর্তৃপক্ষ অনুমতি দিলে আমি দোয়ার দিকে যেতে চাই।